ভাই, ইসুফ মাতবর সহ আপনারা যারা মঞ্চের সামনে আছেন, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা ভালো থাকলেই সবার ভালো থাকে, আপনারা ভালো থাকলে আমি নিজেও ভালো থাকি। আমি এই এলাকায় এত সুন্দর একটা প্রোগ্রামে আজকে আইসা সত্যি কথা আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই যারা আজকের এই আমার এলাকার জন্মস্থানে যারা যুব সমাজ তাদেরকে। গত কয়েকদিন ধরে কথা হইতেছিল আক্তারের সাথে। আক্তার বললো যে টাকা যাইতে হইব, হ্যাঁ যাবো। তারপরে আক্তারকে বললাম আমি যাব যদি সব এলাকার মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে। আক্তার বলতে টাকা সব ঐক্যবদ্ধ আছে, আজকে আমরা তাই আপনারা একটু পিছনে যান। সরোজ মোল্লা মারা যাওয়ার পর আমরা খালেদ চেয়ারম্যানের সাথে ঐক্য ছিলাম। আজকে আমরা কোথায় গেছি, কিভাবে এই ঐক্য নষ্ট হয়েছে, দিনে দিনে আমরা কতটা পিছায় গেছি, এটা আপনারা ভাবছেন? আপনারা একবার মনে করেন তো যে কোথায় ছিলেন আপনারা, এখন কোথায়? এই ঐক্য না রাখলে আরো পিছায় যাইতে হইব। এই ঐক্যের সুদৃঢ় করতে যত যেখানে যা লাগে আমি সব কিছু দিয়ে আপনার সাথে, একদম আপনারা কোনো কিছু নিয়ে সংকোচ করবেন না, আমি আপনাকে পাশে আছি। আর আক্তার যে রাস্তার কথা বললো, আমি বললাম এটা একটা কাঁচা রাস্তা। এই রাস্তাটা মাইপা দুই সাইডে গাড়ি জল দিতে কতখানি জায়গা রাস্তাটা আছে একটা প্রজেক্ট মানে আমাদের দেখ। আর যে রাস্তা আছে দেখ, আমি চেষ্টা করবো আমি আমার নির্বাচনের আগে আপনাকে এই রাস্তা শেষ করে দেবো। আমি বললাম তো যদি আরো থাকে আমার প্রজেক্ট বানায় দেন, আমি এখন আর ভোট চাই না। আমি বলি যে আমি কাজ দেন, আমি কাজ করি, কাজ করার পর যদি মানুষের মন জয় করা পারি তাইলে তো ভোট দিব মানুষ। আর এইটা আমার নিজের এলাকা, এইখানে আমার খোলামেলা কথা, আমার আত্মীয় স্বজন, আমার চাচা ভাইয়েরা, ঠিক কিনা? আচ্ছা এই এলাকা আমি তো প্রার্থী আপনাকে, আরেকজন ছিল হাসান ভাই, সম্মানিত ব্যক্তি, উনি জাতীয় সংসদ নির্বাচন করবেন, উনি এখন আর মেয়র নির্বাচন করতেছেন না। তো সেই সূত্রে আমি একা প্রার্থী, আমি একা প্রার্থী না, আমি সবার কাছে অধিকার রাখি না। এই এলাকার সম্পূর্ণ ভোট পাওয়ার এখন 100% ভোট পাওয়ার অধিকার রাখি না। যদি এই এলাকার কেউ অন্য কারো ভোট চায় আপনারা তারা কি হিসাবে আখ্যায়িত করবেন বলেন তো? বেইমানের পাশে কোথায় কেন না, এইটুকু সে বেইমান যে তার সাথে থাকে না। এই বেইমানের কারণে আজকে আমরা এত পিছায় রয়েছি। আক্তার যে ঐক্য সৃষ্টি করছে ধরে রাখেন। আমি বললাম তো আমার প্রজেক্ট বানা যান, আমরা নির্বাচনের আগে এই রাস্তা আমি গাইডল করা দেবো ইনশাআল্লাহ। আরো রাস্তা থাকলে সেইগুলো করা যাবো, যাতে কোন অবস্থায় বৃষ্টির পানিতে ভাঙে না যায়। পারলে একটা কাল বাড়ানো গাড়ি মাঝখানে যাবে, পানি এবার উপরে উঠে যায়, ঠিক আছে? আমি আইসি কাজ করার লেগা। দীর্ঘদিন আপনারা জানেন আমি এলাকায় ছিলাম না, থাকতে দেয় নাই। আমি তখন রানিং কাউন্সিলর, মামলার পর মামলা দিতে 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 আমার একেবারে এলাকা ছাড়া করে দিছে। এরও কিছু কারণ আছে। আওয়ামী লীগের নেতৃত্ব আমার বিভিন্ন রকম প্রলোভন দিছে, যেইটা করে তুমি ওইটা করতে তুমি স্টপ যাও। আমি বলছি না, আমি রাজনীতি থেকে স্টপ দেওয়ার মতো কোনো সময় আমার নাই, আমি আমার রাজনীতিতেই থাকবো। যখন আমি কথা শুনি নাই তখন আমার বিরুদ্ধে মামলা দিতে দিতে আমার ক্রস ফায়ার দেওয়ার মতো অবস্থা তৈরি করে ফেলছিল। আমি সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে সাভারের বাইরে অবস্থান করতাম। দলীয় কর্মসূচিতে সব সময় আমি এবং আমার লোকজন ঢাকাতে অবস্থান কর্মসূচিতে আমরা থাকতাম। আজকে একেবারে টোটাল পরিস্থিতিটা দেখেন সাভারের। সব চাইতে অবহেলিত তো কি আমার এই এলাকার না? এক সময় টোটাল সাভারের বিএনপির 80% বিএনপি কিন্তু এই এলাকার জন্ম ছিল, এই এলাকার লোক ছিল। কে বুঝতে পারছে? তারা কার চামচামি করতে করতে পায়ের ধুলা চাপতে সেন্টার চাপতে চাপতে নিজেকে চিপটা করে ধরে ফেলেছে, তারপরে শয়তানি যায় না, এরকম মানুষ এই এলাকা। এটা চিহ্নিত করেন, এটা বেইমান। এখন এই এলাকার কোনোদিন কোনো কাজ হইব না। এরা এলাকার ষড়যন্ত্র করে সব পরের পাতা
যাতে যাতে নিজের জীবন খরচা ভাইছে, তারপরে এলাকার প্রতি তাকে কোনো দরদ নাই। না হলে রাজধানী এত সমস্যা কেন হইব? 50 বছর হয়ে গেছে, 50 বছরের বেশি স্বাধীনতার, 50 বছরের বেশি একটা রাস্তা করতে গিয়ে কেন এত ঝামেলা হইব? এখনো ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র কেন শেষ হয় না? আমি কোন ষড়যন্ত্রকারী, সে আমার বাপ হলো, তার সাথে নাই। আমি এলাকার মানুষের পক্ষে, আমি এলাকার উন্নতি চাই, এই অবহেলিত এলাকার উন্নয়ন করতে চাই। আমি টোটাল সাভার পৌরসভা নিয়ে একেবারে প্ল্যান করে ফেলা দিছি। এই পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা। এই পৌরসভা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে 17 আগস্ট সাভার কলেজ মাঠে এই পৌরসভার ঘোষণা দিছে। তারপরে এই পৌরসভার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার নিজের এলাকা যেটা যে বিএনপির জন্ম হয়েছিল, সেইখানে এখনো গ্রাম বর্ষাকালে নৌকাটা পার হওয়া লাগে। তো এনকে যারা বিএনপির বড় বড় নেতারা আসলেন, তারা কিছুই করতে পারলেন না, করেন নাই। এখন হইতে গেলে সমস্যা করেন কেন? কি এটা কিছু কথা ঠিক না? এখন হইতেছে, এখন সমস্যা করেন কেন? হইতে দেন। উন্নয়নের বিরুদ্ধে যারা, তারা কিন্তু কোনোদিনও আপনাকে আপনজন না। যারা উন্নয়নের বিরুদ্ধে যারা, তারা কোনোদিনও আপনার ঐক্য চায় না, এলাকা চায় না। ঐক্য থাকেন, আপনার নিশ্চিত থাকেন। ওই 2-1 চাক বা না চাক, আপনাকে সন্তান, আপনাকে ভাই এখন জিতুন না, সারা বাংলাদেশের সবচাইতে বেশি ভোট পায় সাভারের। কথাই সাভারের মানুষ ঘরে চলে না, এই হবে না। কত মাটির তলায় শিকড় ঢুকে গেছে আমার, এখন পুরো টেরি বানাই। আমার একজন ফোন দেবে, ঘুরছে জাম শিখে, তো আমি তোর বিরুদ্ধে ভোট চাইছিলাম, দেখলাম আমি বাজাই কেমন মানুষ উল্টা পাল্টা করতেছে, তোর কাছে আইতে পারে, তোরে বলতে পারে আমার কথা তুই মনে কিছু করিস না। আরে ভাই, আপনি কি আমার বাচ্চা বলবেন মনে করেন নাকি? আপনি আমার বিরুদ্ধে ভোট চাই, আপনি যখন খেলা গেছেন তখন আমার গঞ্জে তোর কাছে বলতে পারে তুই কিছু মনে করিস না। আরে মানুষ তো আমার পক্ষে, আপনি বক্তার করে যা করেন, ওর তো পদ নাই, নমিনেশন পাইবো না। আপনি নমিনেশন নিয়ে আসেন, কারা পাইবেন নিয়ে আসেন। আরে কমিটি হওয়ার সময় যদি আমি সাভার থাকতাম, আমাদের বাদ দিয়ে কমিটি করার শক্তি সাভারে কারো আছে নাকি? আমি দলের জন্য ট্যাক্সি করতেছি, আমি দলের কারণে আমি সাভারের বাইরে ছিলাম, সেই জন্য আমি দায়িত্ব নিতে পারি নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির মেম্বার, জেলা যুব দলের সেক্রেটারি থাকা অবস্থায় আমি, এবং রানিং কাউন্সিলর থাকা অবস্থায় আমি এলাকার বাইরে গেছি। আপনি কিভাবে চিন্তা ভাবনা করেন আমার নিয়ে? আপনার যেখানে যা খুশি তাই করেন, কোন দিন আমার দ্বারা কোন রকম আমরা এলাকার কোন উন্নয়নের বিরুদ্ধে গেলে আমার কাছে পাইবেন না, পাইবেন না, একদম পাইবেন না। আপনার ক্ষয় গেল, আপনি আর সামনে বাড়া পারবেন না, কারণ মানুষ রূপ চিনা ফেলাইছে, সড়ক চিনা ফেলাই দিছে। আপনার চিনছেন না? সড়ক চিনা ফেলাই দিছে। কে এলাকার উন্নয়ন চায়, কে এলাকার উন্নয়ন চায় না, কে এলাকার মেয়র প্রার্থীর বিপক্ষে কথা কয়, মানুষ বুঝে না। আপনি বক্তব্য যাই উল্টা পাল্টা কথা বল, যাগো কাছে কন, তারা তো ভাই আমার কর্মী। আপনি শরীরে যেন আমার ভুল করে বুকার স্বর্গে বাস করেন, এইটুক বুদ্ধি নিয়ে আপনি রাজনীতি করতে চান। আপনার দাঁতের বয়স না আমার, আপনি চিন্তা করে দেখেন যে আপনি কোথায় কি বলছেন, আমি বাই নেমে বলতে থাকুন। আপনি কেন আমার বিরুদ্ধে কথা বলবেন? এটা কি সময়? এলাকার ভিতরে আর কোন মেয়র প্রার্থী আছে? আমার বিরুদ্ধে কেন কথা বলবো? মানুষের জুতা চাটতে চাটতে একদম নিজেরা শেষ করে দিছে। আমি একদম আপনাকে বললাম, আপনি ঐক্য থাকেন। কোন উন্নয়ন লাগবো যদি পৌরসভা না করে আমার পকেটে টাকা দেবো, বহু রেকর্ড আছে আমার, ঐক্যবদ্ধ থাকে। আমি আছি আপনাকে বসে, আমি যদি সারা সাভারের মানুষের কাজ করতে পারি, আপনারা আমার নিজের এলাকা নিজের গ্রামের মানুষের কাজ করতে পারো না? আপনার জান নাই, ভয় নাই, আপনার বলছেন চলে আসছি। আমি আমার মতো করে সবকিছু চিন্তা করি, এইটারে আমি আমার নিজের জন্মস্থান মনে করি। এইখানে আমার ভোট চাওয়ার আসারই কথা না, কারণ এগো বিবেক বিবেচনায় তো আমি সবার আগে থাকুন, আমি অন্য এলাকায় কাজ করব। পৌরসভার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নাম্বার ওয়ার্ড, আপনি যেখানে যাবেন সেইখানে মেজরিটি মানুষ আমার পক্ষে কথা কয়। অতএব কোনো কিছু দিয়ে আমার আর পিছানো সম্ভব না। আমি মানুষের কথা কই, মানুষের কল্যাণের জন্য আসছি। এই যে 24-এর যে আন্দোলনটা গেল, আপনারা তো শুনছেন না যে আমার বাড়িঘর কিছুই রাখে না, একদম আমার শ্বশুর বাড়ি সুতা ভেঙে ফেলা দিছে। আমি যে অবস্থায় কিন্তু বেরোয় গেছি, 600-700 পুলিশ আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, ওই মুহূর্তে আমি বাইরে গেছি। আমি মানে কি বলে যে এটা আল্লাহর একেবারে অশেষ রহমত। আমি মনে করি
সাভারের মানুষের দোয়া ছিল, ভালোবাসা ছিল, আপনাকে দোয়া ছিল, ভালোবাসা ছিল, যে কারণে আমার মৃত্যু হয় নাই। নাইলে আমি ওই দিকটা আমি বের হয়ে যাইতে পারতাম না। আমি নিজেদের আল্লাহ আপনাকে দোয়ার কারণে সেভ করছে। যতদিন জীবিত আছি আপনাকে পক্ষে কাজ করতে চাই, আপনাকে উন্নয়নে কাজ করতে চাই। কোনো কিছু আর আমার চাওয়া পাওয়ার মধ্যে নাই। আমি টোটাল সাভার নিয়ে পরিকল্পনা করছি। এটা আধুনিক পৌরসভা, যেসব নাগরিক সুযোগ সুবিধা থাকা দরকার তার কোনো সুযোগ সুবিধাই সাভার পৌরসভায় বিদ্যমান না। আপনারা জানেন না, এখানে প্রতিবাদ করতে পারেন না। যদি জানতেন আপনার অধিকার কত, তাহলে পৌরসভার যারা বিগত সময় দায়িত্ব পালন করছে গোল দেখা খাড়া করতেন। আপনার ট্যাক্সের পয়সা কি উন্নয়ন হয়েছে আপনি জানতে চাইতেন, কারণ আপনি জানেন না দেখেন আপনি করতে পারেন নাই। আমি যদি মেয়র হই, আপনি প্রতিদিন সাভার পৌরসভা ট্যাক্স এবং উন্নয়নে কত টাকা ব্যয় হয়েছে আপনি হিসাব নিতে পারবেন ইনশাআল্লাহ। এই সাভার পৌরসভায় একটা সুয়ারেজ লাইন ড্রেন ভালো নাই, বৃষ্টি হলে অনেক রাস্তাঘাট ডুবা থাকে। আরে ভাই 35-34 বছরের পৌরসভা কেন এখন পর্যন্ত এরকম থাকবো? যারা দায়িত্ব পালন করলেন তারা কেন বুঝলেন না? 30 বছর আগে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি? 30 বছর পরে এই সাভার পৌরসভা কোথায় যাবো? এটা কি দায়িত্বরত বাবা ছিল না? আপনি আরিচা রোডের কানেক্টিভিটি একটা রোড থেকে আপনি বেরোতে পারবেন রিক্সার যানজট, রাস্তা অপ্রতুল, বাড়িঘর আপনি 10 তলা 15 তলা প্ল্যান দিয়ে দিয়েছেন টাকা খায়া। একটা বাড়িতে 15-20টা করে গাড়ি হইতেছে। এইখানে হয়তো হয় না, পুরো পৌরসভা ঘুরে দেখেন যে রাস্তার চলাচল ঠিক মতো করা যায় না গাড়ির কারণে। কেন আপনি রাস্তাঘাটের পরিকল্পিত ভাবে করলেন না? এগুলা করা উচিত ছিল না? আমি আপনাকে কথা দিলাম, আমি যদি মেয়র হইতে পারি, যতগুলা আরিচা রোডে কানেক্টিভিটি রোড আছে সব বাইক আমি ডাবল করে দেবো, ডাবল করে। এবং যার যা ক্ষতি ওই ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো। কোন পাবলিকের ক্ষতি সব এমনি করুন না, ক্ষতিপূরণ দিয়ে দেবো আমরা। এটা আমি পারব। দলের একেবারে নিম্ন পর্যায় থেকে হাইকমান্ড পর্যন্ত সব জায়গায় আমার যোগাযোগ আছে। আমার দল ক্ষমতা থাকলে আমি মেয়র হলে আমি থোক বড় দায় নাই না গেলে করুম, আপনাকে ট্যাক্সের পয়সা এই কাজে ব্যয় করুন না। একদম নিশ্চিত থাকেন, একটা আধুনিক পৌরসভায় জনগণের জন্য চিত্ত বিনোদনের জন্য একটা পার্ক থাকার কথা, পৌর পার্ক থাকার কথা আছে কোথাও? নাই। কেন নাই? যারা দায়িত্ব পালন করছে, ভোট চুরি করেছে, উপজেলা ডিক্লেয়ার হয়েছে, টাকা আপনার কাছে আশা লাগে নাই, দায়িত্ব পালন করে নাই। এইটাও করুন ইনশাল্লাহ, আমার অগ্রাধিকার প্রাণে আছে। সাভার পৌরসভায় এটা জনসভা করার মতো একটা মাঠ নাই। পৌরসভার একটা কবরস্থান আছে? কেন একটা পৌরসভা নিজস্ব কবরস্থান থাকবো না? প্রতিটা বাংলাদেশের প্রতিটা পৌরসভা নিজস্ব কবরস্থান আছে, মাঠ আছে, পার্ক আছে। শুধু সাভারের মতো জায়গায় নাই। ঢাকা জেলার রাজধানী, আরে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা, ঢাকা জেলার রাজধানী সাভার, অথচ সাভারের নাগরিক সুযোগ সুবিধা নাই। আপনার ট্যাক্স দিতেছেন। এই হিসাব চায় না। এই কারণে হিসাব চাওয়ার মানুষ তৈরি হয়ে গেছে সাভার ইনশাআল্লাহ। আপনার বলে এই সাভারে কোনো শক্তি না, আমার পিছনে ফলায় কোনো কিছু করে আপনার খালি ভোট পড়ে চলেন। একদম আপনাকে বলে দিলাম, আমি ন্যায় নীতিতে অটল। কোন কিছু দিয়ে আমার কোনো সামলানো সম্ভব না। আমি জনগণের পক্ষে নামছি, জনগণের কথাই কমু। শেষ পর্যন্ত আপনাকে পাশেই থাকুন ইনশাআল্লাহ। আর সাভারে বর্তমানে আরো কিছু সমস্যা আছে, কিশোর গাং, মাদক, ছিনতাই। আমি কিশোর গ্যাং, মাদক এবং ছিনতাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি প্রতিটা জনসভায় বলি, এইখানে যদি কেউ থাকে যাদের সন্তান মাদকাসক্ত, আমার কাছে নিয়ে আসেন। 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, চাই লাগুক, যত টাকা লাগুক, আমি আমার টাকাটা চিকিৎসা করে আপনার ছেলের আমি ভর্তি করব, চিকিৎসা করে আপনার বাড়িতে ফেরত দেবো। আমার এলাকার মানুষ ধ্বংস হয়ে যাকে আমি কোনোভাবেই চাই না। আপনার যদি কেউ থাকলো কোনো লজ্জার কোনো বিষয় না, আমার কাছে নিয়ে যাবেন। গতকালে বক্তার উপর একজন গেছিল, আমি রিহাবে পাঠিয়ে দিচ্ছি। আমি চাই আমার এলাকার ছেলেরা সবাই নেশামুক্ত থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, আমার কাছে আসুক। আমি যদি মেয়র হইতে পারি, বিভিন্ন জনের বিভিন্ন কাজে কামে লাগাই দিন ইনশাআল্লাহ, কেউ বেড়া থাকবো না। আমার দ্বারা যা সম্ভব সব পাবেন আপনারা, কোন রকম টেনশন করার দরকার নাই। আমার সামনে যে মাতবর আছে ইউসুফ ভাই, বেদের সম্প্রদায় নিয়ে যে যাই বলুক, সারা জীবনেরা আমাদের সাথে ছিল, আমরা তাদের পাশাপাশি পাইছি সব প্রয়োজনে। এবং এই মাতবর তো সেই মজনু ভাই নির্বাচন, আব্বা নির্বাচন, সব নির্বাচনে এরা আমার পাশে ছিল।
আপনার কাছে একটা অনুরোধ, বেদেপাড়া নিয়ে আর সারা বাংলাদেশে একটা রিউমার আছে মাদকের। আপনারে আমি বলি, যারা করে আপনি আপনার আরো কিছু মাধ্যম নিয়ে সবাইকে সতর্ক করেন। আমি একদম আপনাকে বলি, আমি এর আগে আইন শৃঙ্খলা মিটিং এ 3 বার উঠাইছি। আমি চাইলে প্রশাসন যে কোনো মুহূর্তে 5-10 হাজার মানুষটা কিন্তু ঘেরাও করতে পারি, এরকম চিন্তা ভাবনা কয়েকবার কিন্তু প্রশাসন করছে। আমি সবার সামনে বললাম, আমার সহযোগিতা চাইছে। আমার নিজের এলাকা, এইখানে আমি চাই খুব তাড়াতাড়ি শেষ হোক। আপনারা করেন ব্যবসা, যদি কেউ করে নদীর ব্যাপার পাঠাই দেন, আসলে চলে যাবো, বিরুলিয়া চলে যাবো, নদীর ব্যাপার চলে যাবো। যদি আপনাকে ওদের কেউ থাকে ভাই সতর্ক করে দেন। কোন সময় কিন্তু এমন সময় আইব, যেহেতু আমি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমার নিজের কিন্তু আইতে হবে প্রশাসনের সাথে। আমি আপনাদের সাথে যে দীর্ঘদিনের সম্পর্কটা ঠিকঠাক, আপনারা এটার একটা নিয়ন্ত্রণ করেন। আপনি আপনার এলাকায় যদি নিজের ঘর ঠিক না রাখেন, আমি যদি আমার নিজের ঘর ঠিক না রাখি, আমি সাধারণ মানুষ ঠিক করতে পারবো? কোনোভাবেই পারব না। সবাই সহ অবস্থানে থাকুন, আমরা একসাথে এক কাতারে থাকুন। আমি বেদে সম্প্রদায় যারাই আছে আন্তরিকভাবে একেবারে রিকোয়েস্ট, বহুত হয়েছে, এনাফ ইজ এনাফ। টাকা পয়সা, বাড়ি জমি জমা অনেক কিছু হয়ে গেছে, এখন ক্ষান্ত দিতে হইব। আমি ছিলাম না, প্রতিবাদ করি নাই, এখন আমি আসছি, প্রতিবাদ শুরু করছি। এই প্রতিবাদ চলতেই থাকবো। এটা শুধু বেঁধে পারে না, সামনে কোথাও মাদক থাকতে দেবো না। মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করছি ইনশাআল্লাহ। আমি শেষ পর্যন্ত এই সাভারের প্রতিটা অবহেলিত এলাকার মানুষ এবং যারা নির্যাতিত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, তাদের পক্ষে কথা বলবো, পাশে থাকবো এবং তাদেরকে নিয়ে তাদের উন্নয়নের মাধ্যমে সাভার পৌরসভার আমি পরিবর্তন করতে চাই, পরিবর্তন করতে আসছে, আমি পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। এই এলাকায় যারা মাদক মুক্ত আছে সবাইকে বলি, বাড্ডা একটা ভালো খেলার মাঠ আছে, সবাই খেলার মাঠের দিকে মনোযোগী হও। খেলার সামগ্রিক চাল এবং ক্রিকেট সেট লাগুক, ব্যাট